Assalamualaikum. Welcome my dear lovely viewer Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English Tuition Mohammadil Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা এসএসসি দাখিল এবং এইচএসসি ফাইনাল পরীক্ষা দেওয়ার জন্য অনেক অনেক টেনশন চিন্তা করছো কিভাবে পরীক্ষায় ভালো করা যায় আর ভালো করার উপায় কি। আর ইংলিশে ভালো করতে হলে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। সেই বিষয়টি আজকে তোমরা জানতে চলেছ, যেটি তোমার 5 মিনিটের মধ্যে ফুল মার্কস 100% কনফার্ম পাবা। তাহলে সেই বিষয়টি কি, সেটা হচ্ছে সেন্টেন্স কানেক্টর রোলস প্র্যাকটিস হাউ টু ইউজ ইন দ্য টেক্সট। একটা টেক্সটের মধ্যে কিন্তু কোথায় কোন কোন কনজাংশন ইউজ করতে হবে সেই বিষয়টি কিন্তু আজকের ভিডিও থেকে জানতে চলেছ। চমৎকারভাবে 5 মিনিটে ফুল মার্কস 100% কনফার্ম পাবা, 100% গ্যারান্টি। আর এই ভিডিওটি দেওয়ার জন্য তোমরা কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছো, তোমাদের রিকোয়েস্টের ভিডিও আজকে তোমাদের দেওয়া হচ্ছে। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোপুরি দেখতে হবে, তাহলে কিন্তু ফুল মার্কস 100% কনফার্ম পাবা। ওকে, আর তোমরা যারা আমার চ্যানেল নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল ল্যাপটপ কম্পিউটারে পেতে চাইলে। আর তোমরা যারা সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ সো মাচ। Number 2, now go to our whiteboard, try to understand today's lesson, sentence connector, roles practice, how to use in English grammar. So, get started. Hello my dear lovely viewers, আমরা বলছিলাম sentence connector, roles practice in English grammar, অর্থাৎ যেটাকে আমরা কনজাংশন করে থাকি। How to use, কিভাবে ইউজ করলে 5 মিনিটসে ফুল মার্কস 100% কনফার্ম পাবা। আমাদের এপিসোড কি 91, 91তম ভিডিও। আমাদের 100 ভিডিওর মধ্যে এবারে আজকে আমাদের 91 ভিডিও, অর্থাৎ এই সেন্টেন্স কানেক্টর পাবনা ক্যাডেট কলেজ 2024 সালে টেস্ট পরীক্ষা এসেছিল। অবশ্যই তোমাদেরকে বেশি বেশি টেস্ট পেপারগুলো সলভ করো, অবশ্যই জিপিএ 5 পাবে। অর্থাৎ ভালো রেজাল্ট করতে গেলে ভালো বিশ্ববিদ্যালয়, ভালো চাকরি, হায়ার এডুকেশন, অল ক্ষেত্রে ইংলিশ নলেজ দরকার, অবশ্যই সঙ্গেই থাকবে। তাহলে চলো আমাদের বিষয়টি শুরু করি। ভাই, এই স্টুডেন্ট মানে কি একজন ছাত্র, তারপরে কিন্তু এখানে গ্যাপ রয়েছে। তাহলে এই গ্যাপে আমাদের কি কনজাংশন দিলে পরিপূর্ণভাবে এই মনের ভাবটা ফুলফিল করতে পারবে। তাহলে এখানে নাউনের পরেই কিন্তু গ্যাপ রয়েছে। তাহলে এখানে ব্যক্তি হলে আমরা জানি কি, এবারে তাহলে হু হবে। হু আমরা রিলেটিভ প্রোনাউন জানি, কিন্তু এখানে কনজাংশনের কাজ করছে। ইজ আইডল ক্যান নট পোস্টপোন ইন লাইফ, যে ছাত্র অলস সে জীবন উন্নতি করতে পারে না। ওকে, এবারে হি বিকামস এ বার্ডেন, সে একটা বোঝা টু দ্য ফ্যামিলি, পরিবারে। আর কি আছে এখানে, সোসাইটি। তাহলে দুটো নাউনকে যোগ করতে হলে কি দরকার, কি কনজাংশন দরকার, দুটি সমান। ওকে, তাহলে এখানে আমরা কি দিতে পারি, অ্যান্ড। আর কি হতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ, যেটির অর্থ হলে এবং দুটো জিনিসকে জোড়া দিতে দুটি সমান থাকতে হবে। তাহলে সেখানে আমরা অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ইউজ করতে পারবো। অর্থাৎ বিষয়টি অবশ্যই মনে রাখতে হবে, তাহলে অবশ্যই কনজাংশনে নিয়ে তোমাদের আর কোনো টেনশন করতে হবে না। নেক্সট হতো বন্ধুরা, এখানে ইট ইজ সেড, এটা বলা হয়। তারপর আর একটা সেন্টেন্স রয়েছে, দুটো সেন্টেন্স যোগ করতে হবে। তাহলে এখানে বলা হয় রিপোর্টের স্পিচের পরে অ্যাসার্টিভ সেন্টেন্সেস যদি হয় তাহলে কনজাংশন আমরা জানি কি বসে, দ্যাট বসে। কি এই যে দ্যাট, এখানে আমরা কিন্তু দ্যাট ব্যবহার করলাম। যে এটা বলা হয় যে দ্য ডেভিল টেম্পারড দ্য বিজি ম্যান, অর্থাৎ যারা শয়তান ব্যস্ত মানুষদের প্রলোভন দেখায়, কি জন্য, বসে থাকার জন্য, কাজ না করতে। ওকে, আর এখানে বলতেছে কি, আর হোয়াইল, আর সেখানে কি হয়, হোয়াইল। আর একটা বিষয় হচ্ছে হোয়াইল দ্য আইডল ম্যান টেম্পারড দ্য ডেভিল, আর অলস ব্যক্তিরা কি শয়তানদের প্রলোভন দেখায়। তাহলে নো স্টুডেন্ট, কোনো ছাত্রের তাহলে কি করা উচিত নয়। তাহলে এখানে শুড বি আইডল, অলস হওয়া উচিত না। তাহলে এখানে যদি কারণ বোঝায়, ফলাফল বোঝায়, তাহলে সেখানে আমরা কি করতে পারি, সো, তাহলে সো। অথবা আমরা কি করতে পারি, দেয়ার ফোর বলতে পারি, দেয়ার ফোর। তারপরে কি, দ্যাট ইজ ওয়াই। সেই জন্য নো স্টুডেন্ট, কোনো ছাত্রেরই শুড বি আইডল, অলস হওয়া উচিত না। নিশ্চয়ই তোমরা আজকের ভিডিও থেকে জানতে পারলে যে তোমাদের কিন্তু 5 মিনিটও লাগে না, 5 মিনিটের কম সময়ের মধ্যেই
কিন্তু তোমরা এখানে ফুল মার্কস পেয়ে যাবে। যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমাদের কি পারফেক্ট হবা, অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবা। আর ভিডিওটি নিশ্চয়ই ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক শেয়ার করবে এবং কী বিষয়ে ভিডিও দেখতে চাও কমেন্টস করে জানিয়ে দেবা। সবাই সুন্দর সাকসেসফুল জীবন কামনা করি, এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।